कर जी रहे हैं सभी, इन्हें देख कर जी रहे हैं सभी। ये रेशमी जुल्फें, ये सरबती आँखें, इन्हें देख कर जी रहे हैं सभी, इन्हें देख कर जी रहे हैं सभी। লোকাল ট্রেনে গান গেয়ে উপার্জনের পথ খুঁজতে দেখা গেছে অনেক মানুষকে, কিন্তু এই গায়ক পয়সার জন্য গান করেন না, বরং তার গান শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। জুলাই 31 সঙ্গীত জগতের এক নক্ষত্র পতন হয়েছিল, যার নাম মোহাম্মদ রফি, যাকে নিজের জীবনের গুরু হিসাবে মানতেন এই গায়ক। তাই গুরুর প্রয়াণ দিবসে তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ট্রেনে রফির গান গেয়ে মানুষদের শোনাচ্ছেন তার পরম ভক্ত পরমেশ্বর টুডু। আজকে মোহাম্মদ রফি সাহেবের যে মৃত্যুবার্ষিকী দিন আছে, সত্যি করে দুঃখের দিন। উনি যে আমাদের এত গান উপহার দিয়ে গেছেন সারা বিশ্বব্যাপীকে, সারা ওয়ার্ল্ড জুড়ে তার সুনামের সঙ্গে তিনি যে আমাদের গান শুনিয়ে গেছেন, সারা বিশ্বের লোক তার গান শুনে মুগ্ধ হয়ে গেছেন। উনি আজ আমাদের মধ্যে নেই, তাকে স্মরণ করে আমি মোহাম্মদ রফি সাহেবের একটা গান গাইছি। আপনি তো আজকে সারাদিন এইভাবেই আমি শ্রীরামপুর ছাড়াও এখন এই বদ্যিবাড়িতে আছি, এক আমার বন্ধু এখানে এসে এখানেও কিছু গান শোনাবো এখানকার মানুষদের, এবং আরো বিভিন্ন জায়গাতে আরো গান গাইবো। আজকে সারাদিন এইভাবেই দিনটা বিনা পারিশ্রমিকে পরনের শার্ট প্যান্ট, তার ওপর বাদামি রঙের ব্লেজার, আর কণ্ঠে ওস্তাদ রফি সাহেবের গান। নাম তার পরমেশ্বর টুডু হলেও ট্রেনের নিত্যযাত্রীরা তাকে রফি সাহেব বলেই ডাকেন, কারণ শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই তার কণ্ঠে থাকে রফির গান। আজ 31শে জুলাই মোহাম্মদ রফির মৃত্যুদিন। রফি চলে গেছেন 4 দশক আগে, তবুও তার গান আজও পরমেশ্বরের একদম নতুনের মতন। তিনি অন্ধভক্ত, সারা বছর ট্রেনে বাসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে আপন মনে নিজে ভক্ত হয়ে তাই গুরুর গান শুনিয়ে বেড়ান এই অন্ধভক্ত। তবে গান শুনিয়ে তার জন্য কোনো পারিশ্রমিক নয়, কেবলমাত্র এই কাজ করেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, এমনটাই বলছেন পরমেশ্বর টুডু। ছোটবেলা থেকেই মোহাম্মদ রফির গান শুনে তার বড় হওয়া এবং সেই গানের প্রতি তার এতটাই ভালো লেগে যাওয়া, নিজেকে রফি কণ্ঠী হিসাবে বলতে শুরু করেন এই তার অন্ধভক্ত পরমেশ্বরের এই যে গান সে সারাদিন ব্যাপী গেয়ে বেড়াবে, এমনটাই জানিয়েছে তিনি। ছোটবেলা থেকেই আমি মোহাম্মদ রফির অন্ধ, এবং আমার কাকা ছিল, উনিও আমাকে প্রেরণা জোগাতো খুবই, এবং ওনার মুখেও মোহাম্মদ রফি সাহেবের গান শুনতাম। 1 কলি করে 2 কলি করে গান শুনে শুনে আজ আমি এইভাবে মানুষদের শুনিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। आओ तुमको दिखलाता हूँ पेरिस के एक रंगीन शाम, देखो 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 देखो, an evening in Paris, an evening in Paris, an evening in Paris। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।